মায়ের কিন্তু এদিকে রান্না বান্না চলছে, মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোল হবে। সো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। তো চলো, এখানে একটু লাড্ডু রাখা ছিল, সেই লাড্ডুটা নিয়ে নিলাম। লাড্ডু খেতে আমার খুব ভালো লাগে, তো লাড্ডু নিয়ে আসা হয়েছিল, তো সেটা থেকে একটা নিয়ে নিলাম। আর এদিকে কিন্তু সোনুর তেলটাও নিয়ে নিলাম, সোনুকে স্নান করাবো বলে, তেলটা মাখাবো বলে। তো চলো, এগুলোকে নিয়ে একদম বাইরে রোদ্রে গিয়ে বসবো। গাছগুলোকে বসিয়ে রেখে এসেছি। আর এখানে মোরব্বা ছিল, তো কাকিমা দিয়েছিল মোরব্বা, ও খাবো খাবো করছিল। কাকিমাকে মানে ও জানে আগের মোরব্বাটা এনে দিয়েছিল কাকিমা ওকে, তো কাকিমাকেই বলেছে যে মোরব্বাটা দাও। তো এই যে দেখো মোরব্বা দিয়েছিল, তো সেটাই এক কামড় ওকে দিলাম। তারপর আমি একটুখানি মুখে দিয়ে দেখছি একটু গন্ধ হয়ে গেছে, সেই জন্য আর দিলাম না ওকে, মানে একটু গ্যাস হয়ে গেছিলো মোরব্বাটায়। তো চলো, আমার কিন্তু এখানে ওকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। স্নান করিয়ে নিয়ে এসে এখন মুখের মধ্যে একটু ক্রিমটা দিয়ে নিলাম, কারণ এখন ওকে খাওয়াতে একটু দেরি আছে, একটু তাড়াতাড়ি স্নান করানো হয়ে গেল, সেই জন্য কিন্তু আমি আগে মুখে ক্রিম দিয়ে নিলাম। না হলে কিন্তু সাধারণত আমি ওকে আগে খাওয়াই, তারপর ক্রিমটা দিই, না হলে তো মুখটা ধুয়েই ফেলতে, কারণ পুরো মুখের মধ্যে ধরো এঁটো লাগিয়ে ফেলে, খাবার লাগিয়ে ফেলে। তো সেই কারণে এদিকে দেখো সোনা বাবাকে নিয়ে কত দুষ্টুমি চলছে। এদিকে ওই যে রোশেনটা একটু লাগিয়ে নিচ্ছি, তো জানোই তো। তো চলো, এদিকে কিন্তু শুনুকে আমার রেডি করা হয়ে গেছে, চুলটাও আজরে নিলাম। চুলটা সেদিন কেটেছি, তোমরা জানো, সামনের দিকে কাটটা একটু কেমন হয়ে গেছিলো। তো চলো, শুনুন নখটাকে একটু কেটে নেব, তো চুলটাকে একটু তুলে নিচ্ছে। আজকে যেহেতু মাথায় শ্যাম্পু বা স্নান করব না, সেই জন্য আমি প্রত্যেক দিন তো মাথায় চুলের শ্যাম্পু বা স্নান করি না মাথাতে। তো এই দেখো, চলো এদিকে আমি এখন শুনুকে একটু জলটা খাইয়ে নিলাম, তারপর ওর নখটা একটু কেটে নেব, কারণ এখন ওকে খাওয়াতে দেরি আছে, তোমাদেরকে বলেই দিলাম সেই কারণে। তো চলো, এখন কিন্তু শুনুন নখগুলো কেটে নেবো। আর একটু শান্ত হয়ে তো বসে না, কত রকমভাবে বুঝিয়ে করতে হয়। আগে তো যখন ঘুমোতো তখনই ওর নখগুলো কেটে দিতাম, তো এখন সে ও একটু জেগে থাকে তখনই কেটে দিই। তো বসে বসে মানে চুপচাপ বসে থাকে না, কিন্তু কেটে নেয়। যাই হোক, আর নেল কাটার কোনো ভয় থাকে না, ব্লেডের যে হাত কেটে যাবে বা কোনো কিছু না। এদিকে দেখো, আমরা বসেছিলাম, আর তার মধ্যে ঘরের ভিতরে একটা চড়ুই পাখি ঢুকে এসেছিল ঘরের মধ্যে, মানে কি বারান্দাতেই। তো শুনো আর আমি দুজনে দেখছিলাম, একটা ভিডিও করে নিলাম, বেশ ভালো লাগছিল। তারপর দেখো বেরিয়ে চলে গেল এখান থেকে। পশু পাখি এদের সব কিছুকে দেখি আর ভাবি, ভগবান আমাদেরকে কত সুন্দরভাবে সৃষ্টি করেছে, মনুষ্য জীবন দান করেছে, কত রকম সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছে, তো তবুও আমাদের মন ভরে না। আমরা আমাদের স্বার্থ নিয়ে চলি, মানুষ মাত্রই স্বার্থের দাস, তাই না বলো? মানুষ দুটো জিনিসে বদলায়, মানুষের ব্যবহার বদলায় দুটো জিনিসে, দেখবে, এক হচ্ছে অর্থে, এক হচ্ছে স্বার্থে। যার অর্থ থাকে তখন কাউকে পাত্তা দেয় না, আবার যদি সেই মানুষগুলো স্বার্থে পড়ে, তখন কিন্তু আবার যদি তাদের কাছে অর্থ এসে পৌঁছায়, তাহলে সেই মানুষগুলোই সেই যাকে অবহেলা করে সেই মানুষের কাছে এসে পড়ে। তো যাই হোক, চলো এদিকে তোমাদের সাথে কথা কিছু বলতে বলতে এদিকে দেখো আমি সোনা বাবার কাছে শুয়ে আছি, সোনা বাবা ঘুমোচ্ছিল। তো ওই দেখো এখন কিন্তু ঘুম থেকে উঠে গেছে, ওকে ঘুম থেকে তুলে নিয়েছি, তারপর ওখানে একটু ঘুরতে যাব। যখন লাইট টাইট বন্ধ করে দিলাম, সোনা বাবাকে কিন্তু রেডি করেছি, আর একটু টিপ দিলাম না, যেহেতু টুপি পরে থাকে সেজন্য আর টিপ ফিপ দিলাম না। আর চলো, তারপর এখন চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলায় আজকে টিফিনে রয়েছে বলতে কি একটু পকোড়া খাচ্ছি, চিকেন পকোড়া। আর তারপর খেয়ে নিলাম কফি। শীতকাল মানেই কিন্তু কফি খেতে হবে, এখন প্রত্যেক দিনই কিন্তু আমি কফি খাই। আর আমার বাবা, সোনা বাবা, বসে পড়ে আমার সাথে কফি খেতে, তো ওকে তো কফি সেরকম দিই না। তো দেখো, মানে ওকে একটু করে চামচটা ঠেকিয়ে দিই, আর বিস্কিটটা একটু কিন্তু কফি বা চা যাতেই হোক একটু চুবিয়েও খায়, তো আমাকে দিয়ে দিতে হয়। ও চোবাতে যায় এক এক সময়, কিন্তু সেটা তো হয় না, ভেঙে যাবে বা ধরো গরম থাকলে হাতে লাগবে, সেই জন্য। তো চলো, এখন কিন্তু সোনা বাবা এখানে বসে আছে, আর আমি দেখো আমার ফোনটার মধ্যে কিছু একটা চালিয়েছি, ও সেটাকে টেপাটেপি করার চেষ্টা করছে। ওর হাতে তো আমি সেরকমভাবে কখনো ফোন দিই না বা ফোন দেখতে দিই না, তো এখন যখনই ফোন পাই, যেটা হাতে পাই তখনই সেটা টিপে ফেলে।
তো আমার সোনা বাবা এখন হরে কৃষ্ণ শুনছে, তোমরা দেখতেই পেলে। তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যদি কোনো অংশ ভালো লেগে থাকে, আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বুঝা বুঝা।